আমার প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরে চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো, চতুর্থ শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। থাকো সরাসরি স্ক্রিনে আমরা চতুর্থ শ্রেণীর বাংলার কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 30 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একের দাগে সঠিক উত্তরটি নিচে দাগ দাও। প্রশ্নের মান হাফ করে হাফ গুণ 6 = 3। শম্ভুর 12, 13, 14 বছর বয়স। 12 উবা চকখড়ি লতাপাতা কাঠকুটো দিয়ে ছবি আঁকতে ওস্তাদ। কাঠকুটো। হাড় ভাঙা পাতার গাছ শুশুনিয়া অযোধ্যা পাহাড়ের মাথায়। শুশনি। ছেলেবেলা থেকে স্কট কারখানায় জাহাজে দোকানে কাজ শিখতে থাকেন। জাহাজে। শম্ভুকে বাইরে যেতে বারণ করেছিল কাক, গরু, বেড়াল। বেড়াল। লেখক গল্পটিতে যেই জায়গায় উল্লেখ করেছেন সেটি হলো আমাজন। পূর্ণবাক্যে উত্তর দাও। আমাজনের জঙ্গলে গল্পে আগন্তুক ছেলেটির নীরব প্রার্থনা কী ছিল? আমাজনের জঙ্গলে গল্পে আগন্তুক ছেলেটির নীরব প্রার্থনা ছিল আমাজনের রক্ষাকর্তা বধূর কাছে যে তিনি যেন তার মা, বাবা, বন্ধু বান্ধবদের কাছে ফিরে যাবার উপায় করে দেন আর তাকে যেন এই বিপদ থেকে উদ্ধার করেন। কবি সত্যেন্দ্রনাথ দত্ত কী নামে পরিচিত? কবি সত্যেন্দ্রনাথ দত্ত ছন্দের জাদুকর নামে পরিচিত। দুঃখিনী মায়ের দুঃখ ঘোচাতে কবি কী করতে চান? দুঃখিনী মায়ের দুঃখ ঘোচাতে কবি জগৎ জুড়ে বাণিজ্য করে সুখ ও সম্পদ আনতে চান। গরমের ছুটি আর পুজোর ছুটিতে মামার বাড়িতে আসার পথ বদলে যায় কেন? গরমের ছুটিতে মামার বাড়িতে যেতে গেলে রাস্তাঘাট সব শুকনো থাকে, আর পুজোর ছুটিতে মামার বাড়িতে যেতে গেলে পথ বদলে যায় কারণ বর্ষার পর ওই শরৎকাল, আর এই শরৎকালে পুজো হয়, অর্থাৎ এই শরৎকালে রাস্তাঘাটে জল থই থই করে। অ্যাডভেঞ্চার বর্ষায় গল্পে সেজ পিসিমার গ্রামের নাম কী ছিল? অ্যাডভেঞ্চার বর্ষা গল্পে সেজ পিসিমার গ্রামের নাম ছিল চন্দ্রহার। তিনি দাগে নিচের বাক্যগুলিতে কোন কোন পুরুষের ব্যবহার হয়েছে লেখো। বড় মামা ছোট মামা আমাকে ওই ঝড়জলের মধ্যে দেখে অবাক। উত্তম পুরুষ। অতি শান্ত তোমার চলার গতি। মধ্যম পুরুষ। বসে বসে দেখি। উত্তম পুরুষ। মাটির কড়াইতে মাছের ঝোল রাধে। প্রথম পুরুষ। কর্ম চিহ্নিত করো। মাঝিরা নিশ্চিন্ত মনে নৌকা ভাসায়। নৌকা। দাদুকে আমি ভালো করে তুলব। দাদুকে। সন্ধি বিচ্ছেদ। রবীন্দ্র রবিযুক্ত ইন্দ্র। দেশান্তর দেশযুক্ত অন্তর। বর্ণ বিশ্লেষণ করো। চৌকাট চ যুক্ত ও যুক্ত কয়সযুক্ত আ যুক্ত ঠ যুক্ত অ। কুসি ক যুক্ত হস্যযুক্ত দন্তস যুক্ত ত যুক্ত হস্যই। গান্না ও চর শব্দ দুটিকে দুটি পৃথক অর্থে ব্যবহার করে দুটি স্বাধীন বাক্য রচনা করো। একটা পান্না মানে হচ্ছে আটি। বাবা বাজার থেকে 1 আটি শাক এনেছে। আরেকটা পান্না মানে হচ্ছে রত্ন। তার আংটিতে সবুজ রত্ন বসানো আছে। চর নদীর চর। সে নদীর চরে ঘর বেঁধেছে। চর গুপ্তচর। আগে রাজাদের গুপ্তচর থাকতো। ঘোষবর্ণ অঘোষবর্ণ আলাদা করো। এখানে ঘোষবর্ণ দ, জ, র আর ন, আর অঘোষবর্ণ হচ্ছে খ, কয়সী, জ, ত আর ফ। আমি সাগর পাড়ি দেব কবিতাটি কবির নাম সহ 8 লাইন মুখস্থ লেখো। প্রশ্নের মান 8। আমি সাগর পাড়ি দেব কবি কাজী নজরুল ইসলাম। আমি সাগর পাড়ি দেব আমি সওদাগর। 7 সাগরে ভাসবে আমার সপ্ত মধুকর। আমার ঘাটের সওদা নিয়ে যাব সবার ঘাটে। চলবে আমার বেচা কেনা বিশ্বজোড়া হাটে। ময়ূরপঙ্খী বাজরা আমার লাল বাউটা তুলে ঢেউয়ের দোলায় মরাল সম চলবে দুলে দুলে। সিন্ধু আমার বন্ধু হয়ে রত্নমানিক তার আমার দড়ি বোঝাই করে দেবে উপহার। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 2026 সালের ক্লাস 4-এর বাংলার প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলে আমার নতুন হওয়া তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দিলে। বছর ক্লাস 4-এ পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই ক্লাস 4-এর প্রতিটি বিষয়ের এই সিলেবাস, প্রশ্নপত্র এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দেয় এখনো পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও।